কিন্তু আমি ফালতু বকতে জানি না, সেটা না হলে মা গাল দিবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ, যেখানে আজকে আমার কাছে কোনো কিছু করার মতো নেই। মানে আমি আজকে কি কন্টেন্ট দেবো আমি কিছু খুঁজে পাচ্ছি না, কারণ আমার কাছে কিচ্ছু নেই না। আমার কাছে কোনো ব্লগ আছে যে আমি সেটা আজকে এডিট করে ছাড়বো, তার জন্য আমাকে এই ব্লগটা বানাতে হচ্ছে, কিন্তু আমি কি নিয়ে বানাবো সেটাও আমার জানা নেই। যাই হোক, পিছনে যে লাইটটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার সেই বিখ্যাত লাইট, যেটা আমি সব শ্যুটে প্রায় ইউজ করি। এই যে এই লাইটটা, যেটার বিভিন্ন কালারও আছে। তো আজকের ব্লগটা বেসিক্যালি একটু মানে ফালতু বকা হবে যদিও বা, কিন্তু আমি ফালতু বকতে জানি না, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আজকে কোনো তো একটা টপিক চাই, কিন্তু আমার কাছে সেই টপিকটাও তক্ক নেই। তো আমি ভাবছি এখন কি করব, যে আমার যা মেসি হয়ে আছে জিনিসগুলো আমি একটু শ্যুটের জন্য ভেবেছিলাম যে আমি একটু শ্যুট করব, কিন্তু যা মনে হলো যে আর করা যাবে না, মানে 2 কি 3 করেছি, তারপর আর ভালো লাগছে না, তার জন্য আমি এখন বাকি সব জিনিসগুলো লাগাবো। ঠিক আছে, ফার্স্টে আমি লাগাবো এই স্ট্যান্ডটা, যেটা অলরেডি আমার এখানটাতে মানে এই জায়গাটা অলরেডি ঘুচে গেছে, তার জন্য ভালো করে দাঁড়াই না স্ট্যান্ডটা। তো কি করব, আজকে বছরের শেষ দিন জানি, কিন্তু তাও এই বছরে কোনো তো ইনকাম তো কিছুই বলতে গেলে হয়নি, মানে কোনো বছরই হয় না, আমি ইনকাম করতে পারি না। যাই হোক, আশা করছি নেক্সট বছরটা ভালো যাবে। তো এখন আপাতত এটাই আগে ভাঙা ফুটাটা নিয়েই তো আপাতত চালাতে হবে, তার জন্য এটাই আপাতত বাকি রাখি, না হলে মা এখনই এসে সব ধরে আবার ফেলে দেবে, সেটা তো ভালো হবে না। কন্টেন্ট তো দিয়ে যেতে হবে, তার জন্য আগে বাঁকা এটা। ঠিক আছে, আমার হাতটা ব্যথা করে গেল, একটু ক্যামেরা নামাচ্ছি। তো গাইজ, আমি এখন সোয়েটার মেয়েটা সব খুলে দিয়েছি, কারণ বাজে 1টা, আর আমি এখন আর চান করতে যাইনি, আর আমি চান করতে যাবো না ভাবছি, আমার খুব ঠান্ডা লাগছে, তার জন্য। যদিও বা আমি এখন এগুলো সব বাগাবো, এখন অবধি বাগানো হয়নি, তো আমি এখন সোয়েটারটা খুললাম, এবার আমি বাগাবো। ঠিক আছে, দেখতে থাকো। তো গাইজ, ফার্স্টে আমি এই স্ট্যান্ডটা বাগাবো। ঠিক আছে, যার এটা অলরেডি ভাঙা, মানে এটা খোলা লাগানো সব সেম, কোনো মানে পার্থক্য নেই খোলা লাগানোর মধ্যে। যাই হোক, এটা আগে বাগাই আপাতত, তারপর ওগুলো সব বাগাবো। মুঝে কেউ তোড়া। তো আমার এটা বাগানো কমপ্লিট, এটা এবারে এদিকে রেখে দিই এর জায়গায়, আর এটা এবারে বাগাই, যেটা আমি এখন আপাতত পাওয়ার ব্যাংক দিয়ে চালিয়েছি। অফ হয়ে গেল, পাওয়ার ব্যাংকটা রাখি, এটাও রাখি, আপাতত এখানেই রাখি। তো এবারে আমি ভাবছি এখন আর কিছু বাগানোর নেই, তো চলো আমি তোমাদেরকে ছাদে নিয়ে যাই। তো গাইজ, আমি ভেবেছিলাম যে আমি সব বাগাবো, কিন্তু আমার এই ব্লগটা করার জন্য আমি আরেকটা জিনিস অগোছালো করে দিয়েছি। এই যে এই স্ট্যান্ডটা আমি বের করে দিয়েছি, তো এটাও এবার বাগিয়ে নেওয়া যাক। এটা বাগানো বেশি একটা টাফ জিনিস নয়, এবার ধরবে আর এইভাবে রেখে দেবে। তো চলো এবার ছাদে যাওয়া যাক। সরি গাইজ, আমি এখনো পায়ের মজা খুলিনি, সেটা আগে খুলি, না হলে মা গাল দিবে। খুলে দিয়েছি, চলো এবারে ছাদে। তো এখানে আছে আমার গপু, তো গাইজ একে এবারে বের করা যাক, কিন্তু তার আগে আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই। আমাদের গাছের ফুল, এই যে হলুদ চন্দ্রমল্লিকা, এই ফুলগুলোর নাম অনেকে জিজ্ঞেস করে যে এটা কি ফুল, তো আমি এখন বলে দিচ্ছি, এটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা, এগুলো রক্তজবা, এই রক্তগেন্দা, আর এদিকেও আছে গেঁদা ফুল, এদিকেও গেঁদা ফুল। চলো এবারে তোমাদেরকে বড় ছাদের ফুলগুলো দেখাই, চলো। সরি ফর দ্য সাউন্ড। এই গাছ, এইখানের ফুলগুলো তো আরো বেশি সুন্দর হয়েছে, দেখো। এটা হচ্ছে সাদা আর বেগুনি চন্দ্রমল্লিকা, কি দারুণ না। এই দিকের গাছটাতেও আছে সাদা আর
বেগুনি চন্দ্রমল্লিকা, নিচে ওইটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা, আর এদিকেও চন্দ্রমল্লিকা। আমার শীতকালে সব থেকে বেশি ফেভারিট লাগে এগুলোই, কত সুন্দর দেখতে লাগে, জাস্ট সি। তোমাদেরকে একটা সিনেমাটিক দেখাচ্ছি, ঠিক আছে? দেখো জাস্ট। লক্ষ বছর ঘুম আসেনি, জল জটেনি ঠোঁটে, তুমি আমার পেটে মারলে লাথি, রাগ হবে না মোটে। তো গাইস দেখলে কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে চন্দ্রমল্লিকার সাথে আমার জামার কালারটাও ম্যাচ হয়ে গেছে। যাই হোক গাইস, আজকে রোদটা বেশ একটা ভালো দিয়েছে। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জায়গার ফুল দেখাই, যে এইদিকেও আছে চন্দ্রমল্লিকা। আমাদের গোটা ঘর বলতে গেলে চন্দ্রমল্লিকাতেই ভর্তি হয়ে গেছে। আর একটা টব আছে এখানে, এটাতে হচ্ছে অ্যালোভেরা, যেটা তোমরা সবাই চিনো, আর এটা হচ্ছে তেজপাতা গাছ। হ্যাঁ, তো তেজপাতা গাছটা দেখে আমি জানি অনেকজনের মনে করছেন যে আমাদেরকে তেজপাতা কিনতে হয় না, তো আমি বলবো হ্যাঁ, আমাদেরকে হয় না কিনতে। আমরা যখনই আসি, আমাদের যখনই প্রয়োজন হয়, আমরা জাস্ট এভাবে নিই, রোদে শুকাই, তারপর চলে যায়, আমাদের এই তেজপাতাতেই হয়ে যায়। তো চলো গাইজ, এবার নিচে যাওয়া যাক। তো গাইজ আমি নিচে চলে এসেছি, এবারে আমার গপুকে আজাদ করা যাক। মানে এখানটাতে এইভাবে আমরা খাঁচার মধ্যে রাখি না, কিন্তু রাখা হয়েছে কারণ এখানে এই কিছুদিন আগে বলবো না, প্রায় দিনই আমাদের বাড়িতে এই পাখিটার সন্ধানেই বিড়াল চলে আসে। আর এখন শীতকাল, ওর তো ভিতরে তো ঠান্ডা লাগছে, তার জন্য রোদে রাখতে হবে। আর ছাদে কে সবসময় বসে থাকবে, তার জন্য খাঁচাটা ওইভাবে রেখে পর ওকে রোদে রাখা হয়। তারপর যখন সবাই আসে তারপর ওকে খুলে দেওয়া হয় খাঁচা থেকে। আর এমনিতে বাড়ির ভিতরে থাকলে সবসময় ছাড়া থাকে। তো চলো একে এবারে বের করা যাক। কি হলো বুঝছো? আচ্ছা। গাইজ আমি জানি না আজকে এত এরকম কেন করলো, বের করার সময় অন্যদিন করে না, অন্যদিন চুপচাপ চলে আসে, বাট আজকে এরকম করলো, আমার খুব খারাপ লাগলো। কিন্তু যাই হোক, এখন আর কিছু করছে না। তো যতই ঠান্ডা পড়ুক, আমাকে চান তো করতে যেতেই হবে, নাহলে আমাকে মা অনেক 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 পরিমাণে গাল দেবে। এখন তো তাও একটু উপর দিয়ে গেল, তো যাই আমি গাটা ধুয়ে আসি, তারপর এসে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? দেখতে থাকো। A few moments later. তো গাইজ আমি চলে এসেছি চান করে, আর আমার স্কিন কেয়ার রুটিনটা হয়তো সবাই জানো, তাই আমি আমার স্কিন কেয়ার রুটিনটা আর শেয়ার করছি না তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাড়াতাড়ি আমার 100K যেই টার্গেটটা সেটা কমপ্লিট করে দাও, ঠিক আছে? টাটা, এখনই সাবস্ক্রাইব করো, বাই। আর হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেছিলাম, যে আজকে তো বছরের শেষ দিন, আর কালকে হচ্ছে নতুন বছরের শুরুর দিন। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো দেখা হবে নতুন বছরে, এই বছরের মতো এখানেই, টাটা।